নমস্কার বন্ধুরা, জুমা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম। দেখো আজকে সোমবার বন্ধুরা, আমি শিবরে দিতাম সব কিছু রেডি করে লিয়ার এখানে বইছি স্নান করি আইয়া। এখানে ঠাকুর ঘর ছুটো তো ওইটা লাগিয়া আমি এখানে বইয়া রেডি করি। আর এদিকে দেখো আমার জালো আইসন দিতা, তাইনও ঠাকুরটে দিতা শিবরে দিতা এদালাই তাই এদিকে ঠাকুর করো শিবের ফাঁসালি পর্দা। আর এদিকে আমি ফল সব কিছু রেডি করলাম, রেডি করিয়া তারপরে শিবরে বুক লাগাইমু। এখন জল উল ডালা হয়ে যার গিয়া। দেখো এদিকে আমি সব কিছু রেডি করে লিছি, রেডি করিয়া জায়গা হোগা আমি পরিষ্কার করে লিয়া। আর এদিকে আমার মেয়ে ঘর দরজা সব কিছু গুছাই গুছাই লিছে, আটাইয়া গুছাইয়া একদম টিপটপ করিয়া রাখি দিছে দেখো বন্ধুরা। আর এদিকে দেখো শিবরে দিমু গিয়া, রাত্রেবেলা আমরা একটু মন্দিরেও গিয়া দিমু। এদিকে তাই সবুজ করতে লাগে, সবুজ প্যান্ট বাইর করছে, সবুজ শাড়ি বাইর করছে, বাইর করিয়া রিটার্ন করিয়া তাই মন্দিরেও বিকালে গিয়া একটু শিবরে দিয়ে আইব। আর এখন আমরা সকালবেলা ঘরে সবেই আমরা শিবরে দিই, ঘরে দেওয়াই। ওইদিকে তো বিছনা উছনা রেডি হয়ে লিছে সব কিছু। ওইদিকে আমার শাশুড়ি কি যেন বইয়া লাউ বিচি আসিল, লাউ বিচি টেনতরে বইয়া বইয়া চুলটা। আর এদিকে রান্না বাড়া তাই এদিকে করিলার কারণ তাই এটা কমায় খাইতে লাগবো তো দুপুরে ভাত। আর আমরা তো আর ভাত খাই না দিন, তাই ভাত বয়াই দিছি এইদিকে। আর এদিকে তরকারি একটা করবো নিরামিষ সবজি সব কিছু দিয়া। আর এদিকে দেখো দেওয়া আমরা শেষ হয়ে আর গিয়া, মানে আমি গিয়া ঢুকছি ঠাকুর করো। তখন আর বুক টেন লাগাইমু, লাগাইয়া আমি এদিকে সব কিছু দিই শিবরে উড়ে দিয়া। এরপরে আমরা কী কী কাজ করি বন্ধুরা দেখাইমু। শিবরে দিতে এলে কত সময় লাগে, এখন সলতাও দিতে লাগে। গিরবাতি দিয়া 3টা গিরবাতি জ্বালাইয়া দিমু, তার লাগে আমি সলতা রেডি করিয়া। আর এদিকে দেখো বুক আনছি না এখনও, আগে ওই শিবরে জল দিলে জল দিয়ে তারপরে বুক লাগাইয়া এরপরে আমি যাইমু বাকি ঘরে ঠাকুর করে সব কিছু বইয়া কাজ করলাম। তখন এদিকে সব কিছু রেডি। আর তাই তো বইয়া বইয়া কাঠল বেশি ইটাইন চুলাইরা, লাউ বেশি চুলাইরা। এদিকে কাপড়ও ধুইয়া রাখি দিয়েছি চেয়ারও জমাইয়া, মেলার সময় পাইছি না কই ঠাকুরটা দিলেই দিয়ে তারপরে মেলমু। আর এদিকে আমার মেয়ে সব কিছু পরিষ্কার করিয়া দেখো গুছাইয়া গাছাইয়া সব কিছু রাখি দিছে টিপটপ করিয়া। আর রান্না বয়াইছে এখন সবজি করে নিরামিষ যেত সবজি বানার। তখন এক এক করে সব মশলা দিছে দিয়া এখন তো সবজিটা খুব সুন্দর করে সাতলাইয়া একদম গুছাইয়া গাছাইয়া আমরার মতন তাই রান্না করে। দেখে তো জল দিলে সব সাতলাইছে খুব ভালো করে দিয়া। তখন জল দিলে আলু আর ফুল দিয়া কাটল বেশি দিয়া তরকারি করে। আর একটা কিছু ভাজা উজা করবো, ওখানে এক তরকারি দিতে খাইতে পারে না, এটা লাগিয়ে আর একটা কিছু ভাজা করবো। ভাজা করিয়া তাই রান্না কমপ্লিট হয়ে গেলে পরে তাই স্নান করিয়া ইয়ে তাই বাকি ঠাকুরটে দিব। আমি আমার দিয়া বাইরে যাইমু, তাই স্নান শেষ, গরুর মুছা শেষ করিয়া তো ভাত হয়ে গেছে। দেখার বন্ধুরারে যে ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে গিয়া আমি বুক লাগাইয়া দেখো জোগাড় দিয়া কাশি বাজাইয়া মানে দিয়া আমি বাইরে দিতাম গিয়ে জোগাড় ওপার দিলাম কাশিও বাজাইয়া। দেখো কি সুন্দর বন্ধুরা, ঠাকুর ঘরটা আমার ছোটো হইলেও ভাল লাগে দেখতে। আমি ঠাকুর উপর দিয়া এখন ভক্তি দিমু দিয়া আমি এখন ঠাকুর উপ লাগাইমু, বন্ধ করে রাখবো কত সময়। দেখো কিছু ভাল লাগে ঠাকুর উপর দিলে, আর একটা সৌন্দর্য লাগে দেখিয়া। দেখো এখন আমি ঠাকুর দিয়া বুক লাগাই দিয়েছি, এখন সবরে প্রসাদ দিমু। বইছি বড়ো করে আনিলে এখানে ঠাকুর ঘর ছোটো তো আমার আটে নাই, তাহলে আমি বড়ো করে লইয়াই যাই আনিয়া এখানে আমি সবার লাগে প্রসাদ বাড়াম, সবরে প্রসাদ দিমু। আমার প্লেটে বাড়িলে বাড়িয়া প্রসাদটা খাইয়া তারপরে আমরা যা করার করমু, বইমু, গল্প টল্প করমু। আর কিছু তো খাওয়া হয়েছে না। দেখো আমার কর্তা আইসু নাইয়া স্নান করিয়া তাই না একটু শিবরে জল ডালতা, ওই স্নান করে যখন একটু শিবরে জল ডালে দেও ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া তাই ন জল দুধ দিতরা। আমি যা পারো তাই ছেলে মানুষের লোক তো ধরা নাই, তাই দুধ দিরা আর জল উল্লা একটু ডাল বা ডাইলা ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া তারপরে দিবা। দেখো কি সুন্দর করে তাই দিন প্রত্যেক সোমবারেও জল ঢালা হয়, কিন্তু তাই দিন দেখো সন্ধ্যা হয়েছে আমরা একটু শিব মন্দিরে গেছি গিয়া ওই মন্দিরে গিয়ে একটু জল ঢাল যাইবা পারে। ওই আমরা সন্ধ্যার সময় মন্দিরে গেছি সব মিলিয়ে, আমরা আমার মেয়েও গেছে, আমার একটা জালও গেছে গিয়ে। এখন আমরা শিব মন্দিরে দেখো কত সুন্দর মন্দিরটা, ভৈরববাড়ি মন্দির তো ভাল লাগে দেখতে। তখন মন্দিরে গিয়ে আমরা জল উল ডালিয়া সবাই মিলিয়ে আইছি, দেখি ভাল লাগে। ওই ঘরে যখন ডালছি একটু মন্দিরেও যাই, মন্দিরে গেলে ভাল লাগবো। হয়তো ঘরে বই দিছি তিয়া ঘরে বুয়া থেকে আমরা একটু মন্দিরেও দেখি আইলাম জল ডালিয়ে, আর একটু আটাও হইলো আর দেখতেও ভাল লাগতো। আমার একটা জালও গেছে, মাথার থেকে কাপড়টা পড়ছে তাই উঠাইয়া দেন। এখানে শিবরে দিতে হইলে মাথাতে একটু কাপড় দিতে লাগে, দিতে লাগে। তখন এদিকে আমরা আই গেছি গিয়া
ঘরে ঘরে আইয়া তানে প্রসাদ দিছি, প্রসাদ খাইরা বইয়া বইয়া সন্ধ্যার সময় প্রসাদ আনছি মন্দির থেকে আনিয়া প্রসাদ দিলাম। আর এদিকে এখন তখন সকালবেলা আমরা তো আর কিছু খাই না, এখন সিদ্ধ করছি, সিদ্ধ করিয়া পরের দিন সকালে সিদ্ধ ভাত করছি করিয়া এখন সিদ্ধ খাইমু। প্রেশার কুকারে একটু সিদ্ধ বানাই লিছি, সিদ্ধ খাইমু। বন্ধুরা ভিডিওটা ওখানেও শেষ করবো।